আসসালামু আলাইকুম। লিখি প্লাস শিখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বর্ণমালা শিখার ধারাবাহিকতায় গত ভিডিওতে আমি স্বরবর্ণ লিখেছি। আজ আমি ব্যঞ্জন বর্ণগুলি লিখে দেখাবো। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি। চলেন তাহলে দেরি না করে লেখা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে মাত্রা প্রথমে দিয়ে অর্ধেক এরকম করে কলম আমরা উঠাবো না হাত থেকে, এটার নাম ক। এইভাবে একটুনি কলম উপরের দিকে যাব, উপর থেকে বাঁকা করে অর্ধেক এইভাবে এভাবে নিয়ে এরকম কলম আমরা উঠাবো না। এটা হলো খ। গ লিখতে গেলে আমরা প্রথমে একটু মাঝামাঝিতে এরকম একটা দাগ দিব, তারপর এইভাবে এক টানে নিয়ে আসবো ঘ। এটা হলো ঘ। মাত্রা দিব আগে, তারপর এরকম করে এই যে কলম আমরা একবার উঠাবো না, এক টানে লিখব। তারপর এটা হলো ঘ, এটা হলো ও। এখন লিখব চ, সোজা এরকম চ। এটা হলো ছ। চয়ের মতো একটু প্রথমে ছোট করে চ, তারপর এক টানে এইভাবে নিয়ে আসবো ছ। এখন লিখব জ। জ। এটা এইভাবে অর্ধ মাত্রা দিয়ে এইভাবে এই বাঁকা করে কয়ের মতো করে এখানে উপরে উঠিয়ে নিব। তারপর মাঝামাঝি থেকে এরকম একটা পিছন দিয়ে এটা বানাবো জ। এটাকে বলে জ, এটা অর্ধমাত্রা। এটা হলো ইয়। এটা মাত্রাহীন বর্ণ, এটার উপরে কোনো আমরা দাগ টানবো না, পিছনে এরকম একটা পটুলি দিব। ট। এখন লিখব ট। এগুলি একই ধাঁচের। ট, এক টানে ট। এই মাত্রা থেকে পিছনে এরকম একটা উপরে ট। ঠ। মাত্রাটা দিব আগে, তারপর ছোট করে একইভাবে টান দিয়ে পিছন থেকে উপরে উঠিয়ে ফেলব ড। এটা হলো ট ঠ। এটা হলো ড। এটা পূর্ণমাত্রার বর্ণ। এটা হলো ঢ। মধ্যাহ্ন, একটা নিচে যাব, উপরে আসব, পিছনে একটু মাত্রা দিব, এটা অর্ধমাত্রার বর্ণ। এখন লিখব আমরা ত। তো আমরা স্বরের মতোই ত, পূর্ণমাত্রা। থ, ত এর মতোই লিখব। পরে এসে এরকম করে এরকম কলম উঠাবো না, ত থ। দ। ধ। এটা হলো এটা হলো ধ। অর্ধমাত্রা করেন। এটা হলো দন্তন্য। দন্তন্য পূর্ণমাত্রার বর্ণ। ত থ দ ধ দন্তন্য করেন। এটাও মধ্যাহ্ন, এটার মধ্যে অর্ধমাত্রা। এটা হলো দন্তন্য, এটা হলো পূর্ণমাত্রা। এখন লিখব প। কলমটা এরকম করে একটু উপরে যাব, তারপর একটু উঠায়া উপর থেকে একদম নিচে চলে যাব, উপরে আসবে। এই যে প। এই ফ। ফ প্রথমে একটা মাত্রা দিব, তারপর এরকম এসে এরকম নিশা এরকম দিয়ে একবার কলম উঠাবো না, এটা হলো ফ। এই ব। এখন হ। এইভাবে 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 ভ। এটা হলো ম।
ঝ, হলো ভয়ে শূন্য র, ভয়ে শূন্য র। বয়ের নিচে শূন্য দিলে যেই র হয় সেটা হলো ভয়ে শূন্য র, এটা হলো ল। শুরু করেন। এটা হলো তালব্য শ। এখন লিখবো মাত্রা দিব আগে। এটা হলো মূর্ধন্য ষ, এটা হলো দন্ত স, এটা হলো হ, হলো ডয়ে শূন্য র, ডয়ের নিচে শূন্য দিলে যে র হয় সেটা হলো ঢয় শূন্য র, ঢয় শূন্য র, এটা হলো ঢয় শূন্য র, ঢ শূন্য র, ঢয়ের নিচে শূন্য, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। এটা হলো অন্তস্তীয়, এটা হলো খণ্ডত, এটা হলো অনুসার, এটা হলো বিসর্গ, এটা হলো চন্দ্রবিন্দু চাঁদ। চন্দ্রবিন্দু। এই তো 39টি বর্ণ লিখলাম, শেষ করে ফেললাম। এখন একবার আমরা পড়ে নিই। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্তীয় জ, ভয়ে শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ঢয় শূন্য র, ঢায় শূন্য র, অন্তস্তীয় খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। এই তো আমরা 39টি বর্ণ লিখে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমি বর্ণগুলি কিভাবে ভাগ ভাগ করে লেখার সহজ নিয়ম আছে, ওই সহজ নিয়মগুলি দেখাবো। ততক্ষণ সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।